সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় চলছে মাছ ধরার মহা উৎসব। জেলেদের দাবি, সরকারের খাদ্য সহায়তা না পেয়ে পেটের তাড়নায় বাধ্য হয়ে নদীতে নামছেন তারা। সেই সাথে আছে মহাজন ব্যাংক ও এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধের চাপ। অপরদিকে কষ্ট হলেও সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে মৎস্য অধিদপ্তর। আতর রহমান মনিরের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদনের লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস লক্ষ্মীপুরের মেঘনার অভয়াশ্রমে রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও ভাটার সময় জাল ও নৌকা দিয়ে জোয়ারের অপেক্ষা করতে দেখা যায় জেলেদের। আর জোয়ার এলেই দল বেঁধে ছুটে যায় নদীতে। শুরু হয় মাছ ধরার মহোৎসব। জেলেরা বলছেন, খাদ্য সহায়তার চাল না পাওয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা নদীতে মাছ ধরছেন। তার উপর রয়েছে এনজিও কর্মীদের চাপ। ঋণের কিস্তি শোধ করতেই বাধ্য হয়ে নদীতে নামছেন তারা। আমরা গরিব মানুষ, অসহায়, কি করে খাবো? আমাদের কোনো একটা কাজ করতে খাইতে হয়। আমরা যারা ওই জেলেরা আমরা কেউ চাইল ডাল পাইতেছি না। চাইল ডাল যাই সব মেম্বার চেয়ারম্যানের হাত পরে। আমারে বলে এখন হয়ে গেছে, তোমারটা হবে না। পরে টাকা 2000 দিছি, আরেকজনের মারফতে দিছি মতন হইলো কি বাজে। সিলটা তো চেয়ারম্যানে মারছে। সরকার চাইল দেয় না, এরা মাঝরি মানে নদীতে বাধ্য হয়ে জড়িত। তদন্তের মাধ্যমে সঠিক স্বচ্ছভাবে যারা জেলে আছে তাদের এই কাঠগুলা, ন্যায্য কাঠগুলা জেলেদেরকে দেওয়া হোক। এদিকে জেলার মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার সময় থেকে 4 মাস প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবে 40 কেজি করে 160 কেজি চাল। আমাদের প্রায় 28,344 জেলে পরিবারের জন্য আমরা 22,267 মেট্রিক টন আমরা চাল বরাদ্দ পেয়েছি। এটা আমরা যথারীতি জেলা প্রশাসক মহোদয়কে এটা অনুরোধ করা হয়েছে, এটা বরাদ্দ দেওয়ার জন্য। এটা উপজেলা হয়তো যথাসময় চলে যাবে। জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলের সংখ্যা প্রায় 52,000। সরকারি তালিকায় 43,472 জন নিবন্ধিত জেলে। এর মধ্যে 4টি উপজেলায় মোট 28,344 জেলে পরিবারের জন্য 2,267 মেট্রিক টন জেলে ভিজিএফ এর চাল বরাদ্দ আসে। আমরা নদীতে আইতে হয়। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর রহমান মনির। মনির, মেঘনায় মাছ ধরা তো বন্ধ আছে, এর নজরদারির দুর্বলতা নিয়ে প্রশাসন কি বলছে? এখন পর্যন্ত কি কাউকে তারা আটক করতে পেরেছেন কিনা? প্রণোদনার চালই বা কতজন পেয়েছেন? তৃষা, আপনাকে আমি জানিয়ে রাখি, লক্ষ্মীপুরে অর্থাৎ যে নিষেধাজ্ঞার মাস থেকে এই পর্যন্ত যে নিষেধাজ্ঞা চলে, এই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত কোনো জেলেই খাদ্য সহায়তা পাননি। অনেক জেলেই দুঃখ কষ্ট নিয়ে নদীতে মাছ ধরছেন। আমি যদি আপনাকে দেখাই, এখন এই কিছুক্ষণ আগেও একটি নৌকা এই যে লক্ষ্মীপুরের যে রামগতি কমলনগরের লুধুয়া মাছঘাট আছি আমি, এই মাছঘাটে অর্থাৎ এই নদীতে এই এখনো জেলেরা মাছ ধরছেন। আপনি দেখবেন যে নদীতে মাছ ধরে আছেন এবং জেলেরা বলছেন যে তারা নিষেধাজ্ঞা অপেক্ষা করে তারা মাছ ধরছেন। যেহেতু খাদ্য সহায়তা পাননি, তারা এই কারণেই বাধ্য হয়ে নদীতে নামছেন এবং তারা দিনে 10টা পর্যন্ত তারা মাছ ধরছেন, সব ভোর 4টা থেকে। তাদের সাথে কথা হয়েছে এবং তারা বলছেন এখন নিরুপায় হয়ে তারা নদীতে মাছ ধরছেন। আর এর মাঝে জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন তিনি আমাকে জানিয়েছেন যে তারা যে অভিযান দিয়েছেন, অভিযানে এই পর্যন্ত 13 জন জেলেকে জেল জরিমানা তারা করেছেন এবং জেল দিয়েছেন। আর এছাড়া 4টি নৌকা এবং কিছু মাছ তারা জব্দ করেছেন। মাছগুলো এতিমখানায় বিতরণ করেছেন। যদি বরাবর বলা চলে যে বিগত সময়ে যে অভিযান ছিল, এই বছর অভিযান সাধারণত জেলেরা মানছেন না। মূলত তারা নিষেধাজ্ঞায় চলে, এই নিষেধাজ্ঞার ভিতরে তারা খাদ্য সহায়তা এবার তারা পাননি। তবে মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই খাদ্য সহায়তা না দেওয়ার পিছনে যে জেলেদের তালিকা যে সংস্কার করা হচ্ছে, এই তালিকায় তারা সংশোধন করেই তাদেরকে খাদ্য সহায়তা দিবেন। আমি একজন কথা বলতে চাই একজন মৎস্য বিক্রেতা অর্থাৎ আড়তদারের সাথে, যে এই যে নদীতে যে জেলেরা যাচ্ছেন, এই যে আপনার পিছনেও যে জেলেরা এখনো নদীতে মাছ ধরছেন, এই মূলত এই নদীতে মাছ ধরার কারণটা কি আর কেন তারা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরছেন? ওই জেলেরা এমনি কম, জেলেরা দুই একটা যায় চুরিদারি করে যাইতেছে, কষ্ট পায়, মানে জেলেদের চাল দিব বলছে, চাল নাই, কোনো সহযোগিতা নেই, সরকারি কোনো সহযোগিতা নেই। এই জন্য কিছু নিজে জেলে গরিব পড়ে রয়েছে, নদীর পাড়ে পড়ে রয়েছে, এরা চুরিদারি করে দুই এক জায়গা যায়, এই এতটুকু।
তৃষা শুনছিলেন যে একজন আড়তদার বলছিলেন যে জেলেরা মূলত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়েই চুরিদারি করেই তারা নদীতে মাছ ধরছেন এবং তারা নিরুপায়ী হয়ে মাছ ধরছেন। যদিও তারা খাদ্য সহায়তা পাওয়ার কথা, এই মুহূর্তে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না, যার কারণে তারা বাধ্য হয়েই মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টেই তারা এখন মাছ ধরছেন। অর্থাৎ বলা চলে যে নির্বিচারেই তারা মাছ আহরণ করছেন এবং তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই সকাল ভোর থেকে সকাল 10টা পর্যন্ত তারা এই মাছ ধরে চলেছেন। তৃষা। মনির, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আপনি খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আরো কিছু আপডেট পাবো আপনার কাছ থেকে। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী আতাউর রহমান মনিরের সাথে।